আপনি সেই লড়াইয়ে কখনো জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। একজন স্ত্রীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো স্বামীর বুক। স্বামী আগলে রাখলে কষ্টের মাঝেও স্ত্রী ভালো থাকে। স্ত্রীর রাগ ভাঙানো যদি আপনার কাছে তেল মাখানো মনে হয়, তাহলে আপনি স্বামী হওয়ার যোগ্য নও। কারণ ইসলামে স্ত্রী রাগ ভাঙানো সুন্নত। নিজের ব্যক্তিগত কথা যতক্ষণ নিজের মধ্যেই রাখতে পারবেন, ততক্ষণ সেটা ঔষধ, আর ছেড়ে দিলেই সেটা বিষ। গ্রামের একজন গৃহবধূ হয়ে কিভাবে সংসার সামলে প্রত্যেক মাসে 15,000 প্লাস টাকা ইনকাম করে তারই কিছু টিপস আমি তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলো, বরাবরের মতন ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো গ্রামের একজন গৃহবধূ হয়ে কিভাবে সংসার সামলে প্রত্যেক মাসে 15,000 প্লাস টাকা ইনকাম করে তারই কিছু টিপস তোমাদের কাছে আমি শেয়ার করব। ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন আমার। তো দেখুন, আমি কিন্তু গ্রামেরই একজন গৃহবধূ হয়ে কিভাবে সংসার, ছেলে মেয়ে, হাঁস মুরগি কবুতর সংসার সামলে কিভাবে আমি 15,000 টাকা ইনকাম করি, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আজকে আলোচনা করব। দেখুন, রান্না বান্না খাওয়া হতে যা আছে এভরিথিং, প্রত্যেক দিন সকাল থেকে রাত শুতে যাওয়া অবধি যতটুকুই সংসারে কাজ করি না কেন, তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অবসর টাইমে আমি লাইলন ব্যাগ সেলাই করি, প্লাস ডিম বিক্রি করি। হাঁস মুরগি কবুতর, হাঁস তো নেই, সরি, মুরগি কবুতর, এদের মুরগির ডিম বিক্রি করে আর লাইলন ব্যাগ সেলাই করে আমি কিন্তু 15,000 টাকা ইনকাম করি মাসে। একটা যে চাকরিজীবী মানুষ আছে, সেও কিন্তু ওই সকাল 10টা 10:30টায় যায়, আবার বিকেল 4টায় আসে। তার একটা নির্দিষ্ট টাকা থাকে, যেমন 10,000 15,000 একটা টাকা থাকে। তার কিন্তু টাইম টু টাইম খাওয়া, ঘুম পাড়া, রেস্ট নেওয়া, এগুলো কিছুই হয় না। আর চাকরির থেকে আমার মনে হয় ব্যবসা করার ক্ষেত্রেই কিন্তু ভালো ইনকাম। আর সে ব্যবসাটা নিজে একাই যদি সেই ব্যবসাটা করতে পারো, সেখান থেকে কিছু প্রফিট করতে পারবে, কিন্তু সেই ব্যবসাটা একাই করতে হবে। তো আমি সংসার, ছেলে মেয়ে সবাইকে সামাল দিয়ে তারপরে 15,000 প্লাস ইনকাম করি, আবার ঘুম পারি, আবার একটু আরামও করতে পারি। এটা নিজের কাছে, ব্যবসাটা হচ্ছে নিজের কাছে। তো এই যে দেখুন, মানে টাকা 15,000 টাকা আমি কিভাবে ইনকাম করে, আমি কিন্তু নতুন নতুন টাকাগুলো একেবারে গার্ডার দিয়ে বেঁধে রেখে দিই। আর কয়েনগুলো যেগুলো 5 টাকা 10 টাকা কয়েন, সেগুলো কিন্তু আমি ওই মাটির ব্যাংকে রাখি। আর যেগুলো মানে নোটের টাকা, সেগুলো কিন্তু আমি প্লাস্টিকের ভাঁড়ে রাখি। তো চলো দেখতেই থাকো, এই যে দেখতেই পাচ্ছেন। আর বেশি নোটের টাকাগুলো আমি বড় বাক্সের মধ্যে রেখে দিয়েছি, আর কম নোটগুলো আমি ওই ছোট্ট প্লাস্টিকের বাক্সে রেখে দিই, যেগুলো আর কি 10 টাকা 20 টাকা 50 টাকা, সেইগুলো আমি ছোট বাক্সের মধ্যে রাখি। আর যেগুলো বেশি নোট, সেগুলো আমি বড় বাক্সের মধ্যে রাখি। তো এই যে দেখুন, ব্যাগগুলো ওখানে রেখে দিয়েছি, কারণ ব্যাগগুলোর মধ্যে আর কি ডিমগুলো আমি করব, সাইজ করব। তোমরাও চাইলে আমার মতো করে অল্প অল্প করে সঞ্চয় করতে পারো। সঞ্চয়টা হচ্ছে নিজের কাছে, মানে 10 টাকাই সঞ্চয় করো না কেন, দিন শেষে সেই 10 টাকাই কিন্তু নিজের ক্ষেত্রেই লাগবে। একটা ভালো জিনিস পছন্দ হইলো, একটা ভালো জিনিস খেতে ইচ্ছে করলো, তখন ওই 10 টাকা করে জমে যদি মাসে হয় 300 টাকা, তাহলে বছরে কত হচ্ছে, মানে 300 টাকা যদি মাস হয়, তার মানে হচ্ছে 183600 টাকা বছর, হচ্ছে 3,600 টাকা। তো আমরা যদি অ্যামাউন্টটাকে বাড়িয়ে দেই 20 টাকা করে, তাহলে 3600 কত হচ্ছে, 6,072 হচ্ছে, 7,200। তো এইভাবে আস্তে আস্তে আমরা অ্যামাউন্টটাকে বাড়াবো,
মানে সঞ্চয়টাকে বাড়াবো। সঞ্চয়টাকে বাড়ালে তখন কিন্তু আর একটা ইনকাম করার রাস্তা বের করতে হবে নিজেকেই। তুমি টিউশনি পড়াতে পারো, সেলাই করতে পারো, বা হাঁস মুরগি কবুতর এইগুলোও পালতে পারো। তোমার একটা যে একটা বাস্তব একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা তুমি নিজেই করতে পারো। লিস্ট করতে হবে প্রথম মাসেই বেতন পেয়েই কিন্তু খাতা কলম নিয়ে লিস্ট করতে হবে। লিস্ট ছাড়া যদি তুমি সংসার সামলাও তাহলে কিন্তু বাজেটের বাইরে যাবে, তখন কিন্তু হিমশিম খেতে হবে। 10-এর জায়গায় 20,000 খরচ হয়ে গেল। এভাবে কিন্তু একটা মানে হিমশিমের মধ্যে পড়তে হবে নিজেকে। সেই জন্য বলি কি, মাসের প্রথমেই আমাদের ওই টাকাটাকে সরিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা কিছু হলেও টাকা সেভ করতে পারবো। আর যদি আমরা ওই মাসের শেষে খরচ করার পর ভাবি যে খরচ করার পর টাকাটাকে আমরা সঞ্চয় করব, সেখান থেকে তুমি কিন্তু সঞ্চয় করতে পারবে না, তোমার পক্ষে অসম্ভব। কারণ তখন তো টাকা শেষ হয়ে যাবে, মাসের প্রথমে টাকাটা তো শেষ হয়ে যাবে, তখন তুমি জমাবে কোথা থেকে, সঞ্চয় করবে কোথার থেকে, সেটাই তো আমি বুঝি না। এটাই তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি আমি, যে সঞ্চয়টা হবে কিভাবে, এটাই হচ্ছে মেইন কথা। তো এবার আমি এই বয়ামের মধ্যে ডিমগুলো সাইজ করব, ছোটোগুলো আলাদা করব, বড়গুলো আলাদা করব, আর মাঝারিগুলো আলাদা করব। এক একটা লোকের এক এক ধরনের জিনিস পছন্দ। তো চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর লালগুলো, যেগুলো লাল টসটসে, ওগুলোকে বলে কয়লার, যেগুলো হচ্ছে ছোটো ছোটো সাইজের সাদা, ওগুলোকে বলে মুরগি। তো মানুষের চাহিদা কোনোদিনও পূরণ করা যাবে না, এক একটা লোকের এক এক ধরনের চাহিদা থাকে আর কি। তো যাই হোক, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেক দিন বিকাল 4টায় আসে। তো সংসারের কাজ সামলিয়ে তারপরে এই সমস্ত কাজ আমাকে করতে হয়। সংসারের কাজ তো কোনো দিনও থেমে থাকার না, যতবারই তোমার শরীর সুস্থ থাক আর অসুস্থ থাক, সংসারের কাজ কোনো দিনও থেমে থাকার না। মানে সময় কারো জন্য অপেক্ষা করে না, সময়ের গতিতেই চলতে থাকে। সেই জন্য আমাদের নিজেকেই একটু সঞ্চয়ী হতে হবে, কষ্ট করতে হবে, আল্লাহ, ইনকাম করতে হবে। ভিডিওটা আমি এডিট করতেছি রাত্রি, বর্তমান 11:30 বাজে, সেজন্য ঘুম পাচ্ছে। তো দিনের বেলা আমার টাইম হয় না, যেহেতু আমি ব্যাগ ডেলিভারির জন্য, ডিম ডেলিভারির জন্য যাই, ব্যাগ ডেলিভারির জন্য তো যেতেই হবে, সেই জন্য টাইম হয় না। আবার এখানে ওখানে যেতে হয়, মানে প্রত্যেক দিনই একবার হলেও আমাকে বাড়ি থেকে বেরোতে হয়, 1বার 2বার 3বার, কোনো দিনও হয়, কোনো দিনও 4বার এরকম। তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, সংসার করলে একটু ম্যানেজ করে নিতে হবে নিজেকে। আর যে সংসারের চাহিদা যত বেশি কম, সে সংসারে তত বেশি সুখ। আর বিলাসিতা, অত উচ্চ বিলাসিতা ভালো না, যে একটা ঘড়ি আছে আর একটা নিলাম, একটা শাড়ি আছে আর একটা নিলাম, কিছু থাকতেই নেব না। এটা হচ্ছে মেন কথা। এইভাবে আমরা সঞ্চয় করতে পারবো। মানে একটা বেডশিট আছে, ছেঁড়াছিঁড়ি হয়নি, ভালোই আছে, পরিষ্কার আছে, আর একটা কিনে ফেললাম হুটহাট করে, ওটা করলে চলবে না। ওগুলো করলে চলবে না, ওটা নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। যাই হোক, এই যে আজকে রান্না হবে কি তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে, যে গোলা রুটি হচ্ছে এখানে, আর দেখা যাক কি বানাই, সবজি কি বানাই সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো এই যে দেখুন, গোলা রুটি ভেঙেই গেল, মানে এখানে দুধ দেওয়া হয়নি, সেই জন্য ভেঙে গেছে আর কি। দুধ আমার আব্বার কাছ থেকে মাঝে সাঝে নেই আর কি, নিয়ে মানে টুকিটাকি চাটা এটা ওটা খাই। এখানে হচ্ছে মাছের ঝোল, মানে ওগুলি কী বলে, চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল, ভাত। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। বেশি বেশি মাছটা ভাজা হয়নি, একটু হালকা হালকা কড়কড়ে হয়েছে। যাই হোক, অত মাছ ভাজা দুজন পছন্দ করে, আবার দুজন পছন্দ করে না, সেই জন্য সবার জন্য আর কি আলাদা আলাদা করে করতেছি। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ। কালারটা দেখুন।